নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সবসময় ভালো থাকবেন। আমিও ভালো আছি। আজ আপনাদের ঘরোয়া ঘরকন্যা আপনাদের সামনে নিয়ে এসেছে নতুন আর এক ভিডিও। আজকে নিয়ে এসছে পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো এখানে কপিস পার্শে মাছ নিয়েছি, আর ফোড়ন হিসেবে নিয়েছি কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি হলুদ, এখানে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা, আর আমি একটু গোলমরিচ দিয়েছি বেটে, শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে নুন নিয়েছি। এখন আমার সবার প্রথমে কাজ হবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো কড়াতে দিয়ে দেবো। সব একসঙ্গে ভাজবো না, মাছগুলো কড়াতে দিয়ে ভেজে নেব। দেখেছো কিন্তু বন্ধুরা, আমি বলেছিলাম না আমার বাড়ির পাশেই, একদম রাস্তার পাশে বাড়ি, গাড়ি যায়, আসতে তো আওয়াজ হয়। বন্ধুরা, আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, এবার জলও দিয়ে দিলাম। একটু ফুটলে মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন ওপর থেকে মাছ দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি সর্ষে পোস্ত দিয়ে যখনই কোনো কিছু করি না কেন, আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিই, নাহলে আমার ভালো লাগে না। সর্ষের তেল দিলে পরে একটা আলাদা গন্ধ হয়, বেশ টেস্ট লাগে, খেতে অসাধারণ লাগে। সেই গন্ধটা আমার কিন্তু খুবই ভালো লাগে, সেই কারণে আমি দিয়ে থাকি। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা সবাই একসাথে থাকবো এবং একসাথেই পথ চলবো। রাখছি কেমন? আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন।